আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রতি বছর আমাদের পটলগুলো লাগাই আমরা আমাদের দানা বা মরিকাটা পেঁয়াজের জমির মধ্যে, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ আমরা এখনও পটল লাগাই নাই। তো আজকে আমরা ইনশাল্লাহ পটল লাগাবো এবং আমাদের পেঁয়াজের জমিতে খুশি দিতে হবে। আর আমাদের ধানের জমি ছিল, ওই জমিতে যে আমরা আপনাদের দেখাইছিলাম যে কচুরি যে আসিল, ওগুলো আজকে আমরা পালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি সকালবেলার নাস্তা খেয়ে চলে যাচ্ছি আমাদের পেঁয়াজের জমিতে। মূলত আমরা এখানে দুইটা লোক নিছি, মানে পেঁয়াজের জমিতে ছেঁচার সময় যে দানাগুলো উঠে গেছিলো, তো সেটা পায়ে ধরে ধরে দানাগুলো খুশি দিয়ে দিচ্ছে আর কি, মানে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খাবার দাবার মানে পরিবেশন করায় এখন চলে আসছে আমাদের এই কচুরির জমিতে। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এই কচুরিগুলো উল্টে রাখছিলাম, মূলত আমরা এখানে ধান লাগাবো। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের এই কচুরিগুলো আমাদের জমিতেই পালা দিতে হবে। তো এই কচুরিগুলো যদি আমরা অন্য জায়গায় নিয়ে বুঝাবিদে নিয়ে ফেলে দিয়ে আসি, তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং এই কাজ করতে অনেক দিনও লাগবে এবং লোক বেশি লাগবে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের জমির এক পাশেই এই কচুরিগুলো পালা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে চারজন কাজ করতেছি। মূলত আমার আব্বু পালায় উঠে পালাগুলো সুন্দরভাবে দিচ্ছেন যাতে মানে অন্যদিক ছড়ায় না পড়ে। তো তারপরে আমরা এখানে তিনজন, একজন নিয়ে যাচ্ছে এবং আমি এবং আমার এক কাকা এই বোঝা বেঁধে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কচুরি সাফ করা প্রায় শেষের দিকে। তো আমরা এখানে প্রায় 10টা কি 10:30টার দিকে আসছিলাম। তো এখানে আসার পর প্রায় 12:45 ওই রকম বা একটা ওই দিক বেজে গেছিলো। তো আলহামদুলিল্লাহ এই কচুরি ফেলানো মানে পালা দেওয়া শেষ করে এখন যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ বাসা থেকে দুপুরে খাবার এবং নামাজ কালাম শেষ করে যাচ্ছে আমাদের যে জমিতে আমাদের পটল লাগানো হচ্ছে সেই জমিতে। মূলত আমাদের এই জমিটা হচ্ছে পেঁয়াজের দানার জমি। প্রতি বছর আলহামদুলিল্লাহ এখানে আমরা পেঁয়াজের দানা চারি। তো পেঁয়াজের দানা চারার কিছুদিনের মধ্যে মানে 5 থেকে 7 দিনের পরই বা পেঁয়াজের দানা যখন হালকা হালকা বের হয়, তা বের হওয়ার আগেই আমরা আমাদের এই জমিতে পটল বা করলা যেটাই হোক রোপণ করে দেই। কিন্তু এবছর আমরা এই জমিতে পটল লাগাতে চাইছিলাম, তো সেই জন্য আমরা এখনও লাগাই নাই। বলছিল যে হচ্ছে দানা উঠানোর পর লাগাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের জমিতে একজন পটল লাগাইছে, তাদের গাছ বের হয়ে অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু আমরা এখন মানে লাগাচ্ছি মানে এই পটলের লতার লাগাচ্ছি না, মূলত আমরা পটলের লতার লাগাই বেশিরভাগ। কিন্তু এবছর আলহামদুলিল্লাহ মোতা লাগাচ্ছি, যে পটলের যে মোতা আছে ওইটা লাগাচ্ছি। তো আমরা আমাদের দানা উঠানো শেষ করে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এই জমিটা আমরা চাষ দিয়ে নিয়েছিলাম। তো চাষ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোদাল দিয়ে তাওয়া বানিয়ে নিছি এবং তাওয়াতে 2 থেকে 3টা করে পটলের মোতাগুলো গেড়ে দিচ্ছিলেন। তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জমির উপর মাথায় প্রায় 7 থেকে 8 দিন আগে লাগাইছে। তো মূলত সেই দিন চাষ দিয়ে সেই দিন লাগাইছিল। তো আমি আসলে জানি না, পরবর্তীতে আজকে এসে জানতে পারলাম যে আমাদের এই জমিতে পটল নাকি আগেই লাগানো হয়েছে এবং প্রায় 1.5 কাছার মতো বাঁচছিল। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমরা এগুলো লাগানোর চেষ্টা করতেছি। তো পরবর্তীতে আমার কাকা বলল যে হচ্ছে তুমি কয়েকটা তাওয়া বানা দাও। তো আমাকে দেখা দিচ্ছিল যে কীভাবে এই তাওয়াগুলো বানাতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি এই কোদাল দিয়ে মানে পটল লাগানোর জন্য তাওয়াগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এই তাওয়াগুলো বানানো শেষ করে দিয়েছি। তো তারা এই পটলগুলো লাগাই চলে আসবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেকটাই লাগানো শেষ হয়ে গেছে, আর কয়েকটা মানে পায়ে বাদ আছে। তো তারা এইগুলো লাগায় চলে আসবেন। আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।